আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প যে ভারতের সাথে প্রেম করতে বা ভারতকে ভালোবাসতে পাগল পারা এবং ভারত ছাড়া যে সে এশিয়া মহাদেশে অনেকটা অসহায়, সেটা ডোনাল্ড ট্রাম্পের পাগল পারা বা আগ্রহ এবং তার কার্যকলাপ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বা সুস্পষ্টভাবে সেটি দৃশ্যত হয়। আপনাদের যদি আমি কিছু উদাহরণ বা নজির দেই, সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখন সর্বাগ্যে বা সবার আগে যে কথাটি বলতে চাই সেটি হলো, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এশিয়া মহাদেশে এশিয়ায় সফরে আছেন। তিনি আমেরিকাতে এসেছিলেন, সেখানে এসে জানেন এয়ারপোর্ট থেকে সে ড্যান্স দেওয়া শুরু করেছে। তিনি সেখানকার অনেক কাজ শেষ করে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। দক্ষিণ কোরিয়ায় একটি অনুষ্ঠানে তিনি বলেন যে আমরা ভারতের সাথে চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। এটা নিয়ে আপনারা জানেন, এই বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে এবং তিনি বলছেন নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ, ভালো ব্যক্তি, ভালো শাসক, ভালো সরকার এবং তারই নেতৃত্বে ভারত বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সে আমার খুব একজন ভালো বন্ধু। আমি বা আমার দেশ তার সাথে খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। তিনি এই প্রসঙ্গে বলেন যে এতদিন কেন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করে নাই। তিনি এটা বলেছেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ লেগেছিল সেই সময় তিনি ভারত এবং পাকিস্তান উভয় দেশের সরকারকে ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন এই মুহূর্তে আপনাদের সাথে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো না, কারণ হলো আপনারা যুদ্ধে জড়িয়ে আছেন। আপনারা যদি যুদ্ধ থেকে বিরত না হন তাহলে আপনাদের উপর 250% পর্যন্ত শুল্ক আরোপ করতে আমি বাধ্য হব। এক পর্যায়ে তারা যে কোনো পলিসিতে যুদ্ধবিরতিতে যায় এবং যুদ্ধবিরতি রেখেছে এবং ভারতের সাথে কন্টিনিউয়াসলি আলোচনা চলছে। ভারতের প্রতিনিধি যে দল আছে সেই দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কন্টিনিউয়াসলি আলোচনা চলছে। এর মাঝে যে ভারতের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রহ অনেকটা বেশি ভারতের সাথে সম্পর্ক তৈরি করার, বাণিজ্য করার, সেটি আপনারা একাধিকবার শুনেছেন। কোনোবার ভারতে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ফোন দিয়ে আলোচনা হয়েছে, তিনি বলেন। পরবর্তীতে আবার দীপাবলি উপলক্ষে আলোচনা হয়েছে, ফোন দিয়েছে, অভিনন্দন জানিয়েছে, তখন আলোচনা হয়েছে তিনি রাশিয়া থেকে তেল কেনা ভারত কম করে দিবে, এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। যদিও এই বক্তব্যটি পরবর্তীতে একটা ধোঁয়াশায়ী রূপ নিয়েছে এবং এটা সত্যতা বা সত্য বলে প্রমাণিত হয় নাই। এই যে অবস্থা, এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে তিনি যেহেতু দক্ষিণ কোরিয়ায় আছেন, শুধু দক্ষিণ কোরিয়া নয়, এর মধ্যে আপনারা জানেন যে 20টি চুক্তি ইসরায়েল এবং ফিলিস্তিনের কে নিয়ে করেছিলেন। সেই চুক্তিতে সেখানেও ভারত আর নরেন্দ্র মোদী অনুপস্থিত ছিলেন। সেখানেও তিনি ভারতের নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, ভারতকে প্রশংসা করেছেন। এরপরে ভারতের শুল্ক আরোপ করা, ভারতের সাথে সম্পর্ক একটু তিক্ততা সৃষ্টি হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী জাতিসংঘের অধিবেশনে যাননি, তারপরে ওই অনুষ্ঠানে যাননি, আসিয়ান অনুষ্ঠানে যাননি। অর্থাৎ কোনোভাবেই নরেন্দ্র মোদী চাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে। অবশ্য সেখানে সুপারম্যান চালাক ব্যক্তিটি ভারতের সবচেয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত আছেন। তিনি আছেন ডিপ্লোম্যাটিক যে পাওয়ার সেটাকে ওভারটেক করে বা কোনো কিছু করে না। সেটা আমরা মালয়েশিয়াতে যে আসিয়ান সামিট হয়েছে সেখানে দেখেছি সব দেশের নেতারা কিভাবে ভারতের দিকে মুখিয়ে আছে এবং এস জয়শঙ্করের সাথে কিভাবে আলোচনা করছে। আপনারা জানেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলেই ভারতের সাথে রিলেটেড, সেটা রাশিয়া যেমন
ইসরায়েলও তেমন। আর ইসরায়েল মানে ভারতের সাথে রিলেটেড, দ্যাট মিনস পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রও সম্পর্কিত। এই সব কিছু মেলায় একটা জটিল কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অনন্য উপায়ে, অন্য কোনো উপায়ান্তর না পেয়ে সবসময় ওই একটা কথাই বলে যাচ্ছে যে আমি ভারতের বন্ধু, ভারত আমার সর্বোত্তম বন্ধু, নরেন্দ্র মোদী আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমার ভালো সম্পর্ক, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তার সাথে বাণিজ্য চুক্তিতে খুব দ্রুতই সই হবে, পৌঁছাবে। আর এই যে বাণিজ্যিক চুক্তি হলে ভারতের সাথে যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়, তাহলে এশিয়া মহাদেশের যে ভূরাজনীতি, অর্থাৎ বিশেষ করে দক্ষিণ এশিয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে ভূরাজনীতি, সেই ক্ষেত্রে একেবারে সব মানে সিনারিও, মানে সব দৃশ্যপাট পাল্টে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলো যে কী মানে একটা চাপের মধ্যে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এটা খুব দ্রুতই দরকার, কারণ দেশের দক্ষিণ এশিয়া মহাদেশে এখন সবসময় মনে হচ্ছে উত্তপ্ত একটা অস্থির পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই, মানে ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে যে খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প সেই মাথা ঝোঁকালো, কিন্তু মানে অনেক কাঠখড় পুড়িয়ে। এবং আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।